আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমরা সকলে অবগত যে আজকে হচ্ছে ইয়াউমুল জুমা, পবিত্র জুমার দিন। আর এই দিনের ফজিলত সম্বন্ধে একাধিক হাদিস এসেছে। তার মধ্যে আমি আপনাদের সামনে একটি হাদিস পরিবেশন করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামস, যে এই দিন হচ্ছে সব থেকে উত্তম, কেননা এই দিনে সূর্য উদিত হয়, আর সেই দিন হচ্ছে জুমার দিন। এবং আগে বলা হয়েছে ফিহি খুলিকা আদম, ফিহি খুলিকা আদম, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহি উদখিলাল জান্নাহ, ওয়াফিহি উদখিলাল জান্নাহ, আর এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। আর আগে বলা হয়েছে ওয়াফিহি উখরিজা মিনহা, আর এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নিক্ষেপ করেছেন পৃথিবীর দিকে, মানে জান্নাত থেকে বার করে পৃথিবীর মাটিতে তিনাকে পাঠিয়ে দিয়েছিলেন। তাহলে অর্থদা হাদিস থেকে বুঝতে পারা যাচ্ছে এই জুমার দিনের অনেক ফজিলত এবং গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। এছাড়াও আরও অনেক ফজিলত রয়েছে, যে ব্যক্তি শুক্রবারের দিন, বিশেষ করে শুক্রবারের দিন প্রথম সময়ে মানে তাড়াতাড়ি গা ধুয়ে মসজিদে এলো, এসে চুপচাপ খুতবা শুনলো, শোনার পরে সে আবার বাড়ি ফিরে গেল, তাহলে তার এক জুমা থেকে নিয়ে দ্বিতীয় জুমা পর্যন্ত যা গুনাহ হবে তা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এছাড়াও একাধিক হাদিস এসেছে এই জুমার দিনের করণীয় কী। করণীয়ের মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে আমরা শুক্রবারের দিন ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ব। শুক্রবারের দিন আমরা সকলে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ব, এটা হচ্ছে প্রথম যেটা আমাদের করণীয়। আর দ্বিতীয় যেটা করণীয় সেটা হচ্ছে আমরা সর্বপ্রথমে সূরাতুল কাহফের তেলাওয়াত করব। কেননা এর ফজিলত সম্বন্ধে বলা হয়েছে মান কারা সূরাতুল কাহফ, যে ব্যক্তি সূরাতুল কাহফের তেলাওয়াত করবে ফি ইয়াউমিল জুমা, শুক্রবারের দিন যে ব্যক্তি সূরাতুল কাহফের তেলাওয়াত করবে, তাহলে আজাউ লাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন, তাহলে তার জন্য সেই এক জুমা থেকে নিয়ে দ্বিতীয় জুমা পর্যন্ত তার জন্য একটা নূর, একটা আলো আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বল করবে। তাহলে ওয়ার্থদা হাদিস থেকে বুঝতে পারছে কি যে সূরাতুল কাহফ পড়ার অনেক ফজিলত রয়েছে। তাহলে আমাদেরকে এই শুক্রবারের দিন দ্বিতীয় যেটা করণীয় সেটা হচ্ছে কি সূরা কাহফ পড়তে হবে। যদি আমরা পুরো না পড়তে পারি তাহলে বিশেষ করে প্রথম যেই 10 আয়াত রয়েছে সেই 10 আয়াত পড়ার চেষ্টা করব। তৃতীয় যেটা করণীয় সেটা হচ্ছে আমরা সকলেই জুমার নামাজ যখন পড়তে আসব, সর্বপ্রথমে আমরা গা ধুয়ে নেব, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, গা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার কাপড় পরিধান করে আতর লাগিয়ে আমাদেরকে মসজিদ আসতে হবে। আর চতুর্থ যেটা করণীয় সেটা হচ্ছে আমরা মসজিদে শুক্রবারের দিন তাড়াতাড়ি আসার চেষ্টা করব। কেননা এই তাড়াতাড়ি আসার অনেক ফজিলত রয়েছে। একাধিক হাদিসে এসেছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সর্বপ্রথমে আসবে তাকে উটের সমান নেকি দেওয়া হবে, তারপরে যে আসবে তাকে গরুর সমান, তারপরে যে আসবে দুম্বার সমান। এইরকম করে একাধিক হাদিস এসেছে যা থেকে প্রমাণ হয় যে শুক্রবারের দিন যদি কোনো ব্যক্তি তাড়াতাড়ি জুমা পড়তে আসে তাহলে তার অনেক ফজিলত রয়েছে। আর পঞ্চম নম্বর যেটা ফজিলত সেটা হচ্ছে আমরা বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে দরুদ পাঠ করব। কেননা এর ফজিলত সম্বন্ধে একাধিক হাদিস এসেছে, যেমন বলা হয়েছে যে ব্যক্তি শুক্রবারের দিন বেশি করে দরুদ পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন তার জন্য সিফারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এমনকি এর ফজিলত সম্বন্ধে বলা হয়েছে কি মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ পাঠ করবে
তো আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত বর্ষণ করবে। তাহলে অর্থদায় হাদিস থেকেও প্রমাণ হচ্ছে কি, যে আমরা যদি একবার যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার যদি দরুদ পাঠ করি, তাহলে তিনি কিন্তু আমাদের উপরে 10টি রহমত বর্ষণ করবে। তাহলে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে কি, যে এই দরুদ পাঠেরও অনেক ফজিলত রয়েছে। আরও অন্যান্য অনেক করণীয় রয়েছে, যেটা ছোট ভিডিওতে বলাটা অসম্ভব। তাই শেষ আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলমিন, তুমি আমাদের সকলকে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।